শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রথযাত্রা। সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো এখন আমি চা করেছি যে খাবো। আর আজকে বিছানা কাপড়ে কিছু করা যাবে না, কালকে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আমি সকালে ঘুম থেকে উঠে কাপড়টা ছেড়ে নিয়েছি, আমি মুড়ি খাবার করব। আর আজকে কিন্তু সব নিরামিষ। আজকে কিন্তু তেতো জাতীয় খাবার, তারপরে দু রকমের শাক রয়েছে, ওগুলো খাওয়া যায় না। আর হচ্ছে আমিষ খাবার আজকে খাওয়া যায় না, তো নিরামিষ হবে। আর বিছানা কাপড়ে কিছু করা হবে না, যার কারণে আমি আর কি ছেড়ে দিয়েছি কাপড়। তো এখন আমি চাটা খেয়ে নেব। আর আমাদের শ্বশুরবাড়ি গ্রামে কিন্তু এবছর রথ হয়েছে, তো সেটাও বার হবে দুপুরবেলার দিকে। তো সব রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। মুড়ি খাবারে আজকে হবে কুমড়োর বড়া আর কি বেসন দিয়ে, আর হবে আলুর চপ। ঠিক আছে, নিরামিষ হবে আর কি। বেসনটা গুলে এগুলো কেটে নেবো পাতলা পাতলা করে, দিয়ে ভেজে দেবো। তো এটাই হবে মুড়ি খাবার। আমি আর আমার শ্বশুরমশাই মুড়ি খাবো, পুজো তোমার শাশুড়িমা করাবে। ঠাকুরমশাই অনেক তাড়াতাড়ি চলে এসেছিল পুজো করতে, তখন সবেমাত্র আমি স্নান সেরে একটু সাজগোজ করে তৈরি হয়েছিলাম। আসলে আজকে রথযাত্রা, যদি বাইরে বের হই তো সেই জন্য আর কি একটু সেজেগুজে নিয়েছি। তো শাশুড়িমা পুজো করাচ্ছিল, আর আজকে তোজসোনা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ফলে অনেক জ্বালাতন করেছে। যাই হোক, ওকে কোলে নিয়ে যে পুজো দেখলাম, তুলসী মন্দিরে জগন্নাথের পুজো হলো। আর এদিকে তারপরে আমি এসেছিলাম আমার গোপালকে সেবা দিতে। তো এখন গোপালকে আমি স্নান করাচ্ছি, আর তারপরে আর কি যা যা দিতে হবে আর কি, তো সেগুলোই আমি কেটে আর কি একটা থালাতে সাজিয়ে নিয়েছি। তারপর গোপালকে আর কি খেতে দিয়ে দিলাম। এখন আর কি একটু গোপালকে আর কি প্রদীপ আর ধূপ দেখিয়ে দেব। আমার প্রায় ভিডিওতেই এই কমেন্টটা আসে, তুমি গোপাল সেবা কিভাবে করো একটু শেয়ার করবে। তো আমি আজকে এই ভিডিওতে একটু তোমাদেরকে বলে দিই। আমি যখন গর্ভবতী ছিলাম তখন কিন্তু 5 মাস যখন চলছিল, তখন আমার হাজবেন্ড তারাপীঠ থেকে এই গোপাল আমাকে এনে দিয়েছিল। তো তখন থেকে আমি গোপাল সেবা করতাম, আর আমি বেশি কিছু ধরিনি। আমি গোপালকে স্নান করাতাম, যা থাকতো বাড়িতে সেই অনুপাতে আমি গোপালকে খেতে দিতাম। আর সন্ধ্যাবেলায় আবার গোপালকে আমি আরতি করতাম, ব্যাস এইটুকুই হচ্ছে বিষয়। এমনি স্নান করি আমি সিংহাসনে বসাতাম, আর তারপর সন্ধ্যের দিকে আরতি করে আমি একটা সাজিতে গোপালকে তুলে একটা লাল টুনে ঢেকে দিতাম, ব্যাস এইটুকুই করতাম। তারপর তোজসোনা যখন আস্তে আস্তে বড় হলো, তখন এটা আমি চেষ্টা করেছি করার, কিন্তু তোজো যত দিন যাচ্ছে তত দুষ্টুমি করছে, যার কারণে আমি গোপালের কাছে মাথা ঠিকিয়ে আমি আর কি ক্ষমা চেয়ে আর কি তাকে শ্বশুর বাড়িতে দিয়ে গেছি, কারণ আমার পক্ষে সেগুলো করা একদমই সম্ভব হচ্ছিল না। আর গোপালকে রাখা তো মুখের কথা নয়, যার কারণে হচ্ছে সঠিকভাবে না করলে হয়তো আরো খারাপ কিছু হবে, যার কারণে আমি সেটা এখন করি না। তবে আমি যেহেতু শ্বশুর বাড়িতে রয়েছি, ঘরে রয়েছি, তো সময় কারণে আমি গোপালকে কিন্তু স্নান করাই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। একটা দিন ক্ষণ অনুযায়ী গোপালকে আমি স্নান করেই দিই, এটাই হচ্ছে বিষয়। নইলে কিন্তু গোপাল এখন আমি শ্বশুর বাড়িতেই রেখে গেছি। ঠিক আছে, আমি যে ইউপিতে থাকি সেখানে কিন্তু এখন গোপালকে আমি নিয়ে যাই না, আমার শাশুড়িমার কাছে রাখা আছে। যখন দিনক্ষণ হয় সেই পুজো করায়। আর ঠাকুর যদি তুলসী মন্দিরে পুজো করে, তখন সেই পুরোহিতকে দিয়েও পুজো করিয়ে দেয়, ব্যাস এইটুকুই। তো আমি এখন গোপাল সেবা করি না, আর আগে কিভাবে করতাম সেই ডিটেলস আমার আগের ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে রথযাত্রা, তো মন্দিরে পুজো হচ্ছে, ঘরের পুজো হলো। আর তোজো আজকে এতটা জ্বালাতন করছে, সকাল থেকে 8:30 থেকে ঘুম থেকে উঠে গেছে, দিয়ে এত পরিমাণে জ্বালাচ্ছে কি বলবো। তোমার শ্বশুর শাশুড়িমা আর কি সামাল দিচ্ছে ওকে। হ্যাঁ, আর আজকে যেহেতু বাড়িতে নিরামিষ খাবার হবে, শাশুড়িমা উপোস করেছে, পুজো করিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে খাবার। আজকে সবাই আর কি চিড়ে কলা এরকমই খেয়েছি। আর ভেবেছিলাম যে আলু তারপর কুমড়োর বড়া করব, কিন্তু করতে পারিনি, এত ছেলে জ্বালাচ্ছে। আর আমি গোপাল সেবা করলাম, উপোস করেছিলাম। হ্যাঁ, তো এই যে দেখো কাটা রইলো, এগুলো বিকেলে পায়েস আর হবে, মালপোয়া হবে, তখন এগুলো বড়া করে দেবো। দেখো আমি আলু পোস্ত করেছি ঝিঙে দিয়ে, আর এই যে হচ্ছে ডাল করেছি, দেখতেই পাচ্ছ। দেখো বেসন বড়াটা ভেজে নিচ্ছি আমি, এটা টক হবে। এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এই যে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে আরো কটা বড়া করতে বাকি আছে। রান্না বান্না সমস্ত আমিই করছি, তো সমস্ত কিছু কেটে বেটে আমি রেডি করে নিয়েছি। আর এই দিকে আর কি মন্দিরে পুজো হচ্ছিল রথের, আমি তো যেতে পারিনি, তো আমার পাড়ার সম্পর্কে এক ননদ আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে। তো আমার শাশুড়িমা পুজো করেইছে, তারপরে কাঁঠাল কাটছিল, দেখতেই পারলে ওটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল, তো সেটা আর কি মন্দিরে দেওয়া হয়েছে। আর বিকেল 4টার সময় রথ বেরোনোর কথা ছিল, যার কারণে আমি কিন্তু রেডি হয়ে গেছি একদম টাইম মতন। হাতে আর কিছুক্ষণ আছে, যার কারণে তোজসোনাকে ঘুম থেকে উঠালাম, ওর খাবার রেডি করেছিলাম, খাইয়ে দিয়েছি।
এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামের প্রথম রথ। মানে হ্যাঁ, আগে কিন্তু রথ টানা হয়েছে, কিন্তু এইভাবে একটা সুন্দর রথ তৈরি করে সেটা কিন্তু টানা হয়নি। ঠিক আছে? তো এবারে কিন্তু প্রথম এটা হলো, আর আমি কিন্তু এবার বাড়িতে আছি। রথের সাথে সাথে কিন্তু নাম কীর্তন যাচ্ছে, এদিকে বাচ্চারা দেখো কত সুন্দর রথটাকে টানছে, সাথে আমিও আছি, তারপর পাড়ার সম্পর্কে এক বৌদিও রয়েছে, আর তারপরে তোজো সোনা দেখো রথ টানছে কত সুন্দর। তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, এটা কিন্তু তোজোর প্রথম রথ। তোজো কিন্তু আগে অনেক ছোট ছিল, তো ও আর কি ইউপিতে থাকতো, তো সেখানে রথযাত্রা হয় না, সেখানে এই বাঙালিদের উৎসবগুলো নেই, যার কারণে রথ টানা ওর ভাগ্যে জোটেনি। তো এটা কিন্তু তোজো সোনার প্রথম রথযাত্রা। ঠিক আছে? তো ও কিন্তু বেশ খুশি, আর এখনো বড়ও হয়ে গেছে, যার কারণে রথ কিন্তু খুব সুন্দর টানতে পারছে, আর ও প্রায় কিছুক্ষণ পরে পরে রথটাকে টানছিল। তবে দুঃখের বিষয় এটাই যে আজকে ও কারোর কোলে যাচ্ছে না। এতগুলো যে ননদ রয়েছে পাড়ার সম্পর্কে, বৌদিরা রয়েছে, তারা সবাই বলল আয় কোলে আয়, এতক্ষণ মা কি করে তোকে নিতে পারবে বল। আর আমি না সত্যি বলতে শাড়ি পরেই প্রথমবার তোজোকে এতক্ষণ ধরে কোলে নিয়েছি, নইলে ওর পাপা থাকে, ওর পাপা নেয়, তারপর ঠাম্মাও নিতে চাইলো কিন্তু গেল না, কি আর করা যাবে। তো আর কি এই যে গ্রামে এই যে রথযাত্রা হচ্ছে তার উদ্দেশ্যে একটা ভ্যানে করে পুষ্প, তারপর পায়েস, ভোগ রান্না হয়েছে, তো সেই ভোগের পায়েস আর কি সবাইকে প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছিল। আমরা তো এই পাড়া ওই পাড়া কত ঘুরেছি, তো তাদের সকলকেই কিন্তু প্রসাদ পুষ্প দেওয়া হয়েছে। রথযাত্রার সকালে তো পুজো হয়েছে রথটা, তো সেই পুষ্প দেওয়া হচ্ছে। আর সাথে করে এরকম ডিজে বক্সও করেছে যেখানে ঠাকুরের নাম হচ্ছে। হ্যাঁ, তো সেটাও সাথে সাথে যাচ্ছে। আমি ঘেমে পুরো যা তা ইচ্ছা একটা অবস্থা, তোমরা দেখেছো আমি কিভাবে বার হয়েছি, আর তারপরে দেখো আমার কি অবস্থা। আর আজকে এত পরিমাণে রোদ গরম করেছে কি বলবো, এক ফোঁটাও বৃষ্টিও পড়েনি। তো আর তোজসোনাকে সারা রাস্তা আমি কোলে নিয়ে নিয়ে আর কি হেঁটেছি, যার কারণে আমার অবস্থা পুরোই খারাপ। আমাকে দেখলাম ফেসবুকে একজন কমেন্ট করেছো যে তোমার ভিডিওগুলো কে করে দিয়েছে। তো এই যে ননদটাকে দেখতে পারলে, তো এটা বোনই বলতে পারো। তো সেই আমাকে কিন্তু ভিডিওগুলো এখন করে দিচ্ছে। সত্যি বলতে সে না থাকলে এই সমস্ত ভিডিও আমি সত্যি করতে পারতাম না। তো সে অনেকটাই হেল্প করেছে আমাকে ভিডিওটা করতে। মানে এই ভিডিও, তারপর যে শিব পুজো করে আসলাম, তো সেই ভিডিও সব কিছু সেই করে দিয়েছে। তো এই যে দেখো তোজসোনা কোল থেকে নেমেছিল একবার, ওই পাশের পুকুরে ঢিল ছুড়বে সেই জন্য। তারপর রথ দেখে তো আমরা আসলাম, প্রচুর ক্লান্ত, মানে এত দূর হেঁটেছি, তা আবার বাচ্চাকে কোলে নিয়ে শাড়ি পরে সত্যি বলতে আমি অনেকটা টায়ার্ড। এখন রাতের বেলা রান্না বাকি আছে, তো সেগুলো পরে করবো। এখন এই যে প্রসাদ নিয়ে বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলি, এটা হচ্ছে রথযাত্রার ভিডিও, তারপরে আমি তোমাদের সাথে এই ব্লগে আমার শিব পুজো শেয়ার করছি। শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি কিন্তু করেছি, তবে এই সোমবারটা আমি আমার হাজব্যান্ডকে কাছে পাইনি। তোমরা অনেকেই জানো যে আগের বছর এই ঠিক শ্রাবণ মাসে কিন্তু আমার হাজব্যান্ডের একটা অপারেশন হয়েছিল। তো সেই সূত্রে আমি আর কি আগের বছর কোনো রকম শিব পুজো করিনি। ঠিক আছে? তো এই বছর আমি করছি। হ্যাঁ, আমার স্বামীর মঙ্গল কামনার্থে, যেন ভগবান তাকে সুস্থ রাখে, ভালো রাখে। তবে মানে স্বামীকে কাছে পেলাম না, সে ইউপিতেও নেই, এখন আরও দূরে আছে তার পোস্টিং। তো সে সেখানে আছে, যেন ভালো রাখে ঠাকুর তাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, টুকটাক যা কাজ আছে সব কিছু সেরে নিয়ে আমি কিন্তু স্নান সেরে একদম পুজো ডালা রেডি করে নিয়েছিলাম। আর এই যে দেখো ননদ আবার যাচ্ছে আমার সাথে ভিডিও করে দেবে। হ্যাঁ, আর সকালে আমার শ্বশুরমশাই গিয়েছিল বেলপাতা তারপর পুষ্প আনতে, তো আকন্দা ফুল পাইনি, ধুতরা ফুল পেয়েছিল। তো আমার ছোট ননদের গ্রামে এসেছি আমি জল ঢালতে। ঠিক আছে? আমার শ্বশুরবাড়ি গ্রামে বলো, বাবার বাড়ি গ্রামে বলো, শিব ঠাকুর নেই। তো আমার ছোট ননদের বাড়ি আর কি আমাদের পাশের গ্রামে, আমার শ্বশুরবাড়ির পাশেই। তো সেখানে আমি জল ঢালতে এসেছি, আর আমার ছোট ননদ আর কি আমাকে দুধের ব্যবস্থা করে দিয়েছে। এত সকাল সকাল গাই তো কেউ দোয়াবে না, তো সেই ব্যবস্থা করে দিয়েছে। তো গাই দেওয়াতে লেট হচ্ছিল, যার কারণে আমি একটা মানে বিষ্ণু মন্দিরে গিয়ে বসেছিলাম, সেখানে গোপাল পুজো হচ্ছিল, তো সেখানে প্রণাম করলাম। আর আমার ছোট ননদের ঘরে আকন্দা ফুল পেলাম, তো সেটাও নিয়েছি, আর এই যে দুধও নিয়ে নিলাম। তো এখন আমি আবার বেরিয়ে পড়ছি। তো এই জায়গা থেকে বেরিয়ে জাস্ট কিছুটা দূরেই আর কি শিব পুজো হচ্ছিল, তো সেই মন্দিরে আমি চলে এসেছি। এখানে দেখো কলে
আমি জল নিয়ে নিলাম। প্রথম সোমবারটা এখানে নিলাম, শেষ সোমবার আমি যদি আসি এখানে তাহলে কিন্তু নদী থেকে আমি জল নিয়ে আসবো, আনার চেষ্টা করব। কারণ বাচ্চা আছে তো বুঝতেই পারছো, ছোট বাচ্চা দেখো ও ঘুমাচ্ছে, সেই সূত্রে আমি আর কি তাড়াতাড়ি করে এসেছি শিব পুজো করতে। নাহলে ও উঠে গেলে আমাকে আসতেই দিত না, বা আসতে দিলেও খুব ঝামেলা করতো, ঠিক আছে, কান্নাকাটি করতো। তো যাই হোক তাড়াতাড়ি যতটুকু পারছি করে নিচ্ছি। এখন ঠাকুরমশাইও রয়েছে, ঠাকুরমশাই বলেছে যে তুমি আগেরবার থেকে সকাল 7টা-8টায় এলেও অসুবিধে নেই। তো আগেরবার থেকে আমি মনে করেছি আরো সকালে আসবো। তো আমি সকাল থেকে কিন্তু কিছুই খাইনি, এক গ্লাস জল পর্যন্ত খাইনি। তো আমি এই যে পুজো করে বাড়ি যাব, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডকে ভিডিও কল করব, ডিউটিতে আছে, তবু আমি ওকে বলে রেখেছি যে আমি ভিডিও কল করে তোমাকে দেখে উপোস ভাঙবো, তারপরে কিন্তু আমি অন্য কিছু খাবো, তো তুমি ভিডিও কলটা ধরো। তো অবশ্যই ধরবে। এখন আমি বাড়ি যাচ্ছি পুজো করে।